নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 922 পাতা। দি ওয়ার্ল্ড অ্যান্ড দ্য স্কেয়ার ক্রো। শ্রীরামকৃষ্ণ: তবে এ ভ্রম সহজে যায় না, জ্ঞানের পরও থাকে। স্বপনে বাঘকে দেখেছে, স্বপন ভেঙে গেল, তবু বুক দূর দূর করছে। খেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্যে। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি, এসে ওদের বললে ভয় নাই, তবু ওরা আসতে চায় না, বলে বুক দূর দূর করছে। তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো, এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। এই ক্রমান্বয়ে ছাড়া নেতি নেতি। ডাক্তার: এসব বেশ কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হ্যাঁ, কেমন কথা? ডাক্তার: বেশ। শ্রীরামকৃষ্ণ: একটা থ্যাংক ইউ দাও। ডাক্তার: তুমি কি বুঝছো না মনের ভাব? আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না গো, মূর্খের জন্য কিছু বলো। বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই, বলেছিল, রাম, তোমাকে পেয়েছি, আবার রাজা হয়ে কি হবে? রাম বললেন, বিভীষণ, তুমি মূর্খদের জন্য রাজা হও। যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো, তাদের শিক্ষা দেওয়ার জন্যে রাজা হও। ডাক্তার: এখানে তেমন মূর্খ কই? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না গো, শাকও আছে, আবার গেড়ি গুগলিও আছে। সকলের হাস্য। ঠাকুরের কাছে সব রকম লোকই আসছে। ডাক্তার বলছে, এখানে সেরকম মূর্খ লোক কোথায় যে তাদের কাছে আমি বলবো যে তারা তখন বিশ্বাস করবে? সেই রকম মূর্খ লোক তো ডাক্তার কাউকে দেখতে পাচ্ছেন না। বলছেন না, বলছেন সবই আছে। যে সেই ঠাকুরের কাছে সব ধরনের লোকই তো আসতেন, তো যারা বিশ্বাস অবিশ্বাস সবই আসতেন। কেউ আসছেন পরীক্ষা করতে, কেউ আসছেন তার কথা শুনতে, কেউ আসছেন তার ভক্ত হতে, নানান রকমের লোক আসছে। সেদিন বলছেন যে না গো, শাকও আছে, আবার গেরি গুগলিও আছে। সকলের হাস্য। এরপর আমরা যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে, পুরুষ প্রকৃতি অধিকারী। ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন, দুটি গ্লোবিউল। বলিতেছেন, এই দুটি গুলি দিলাম, পুরুষ আর প্রকৃতি। সকলের হাস্য। ঠাকুর যেমন সবসময় বলে পুরুষ আর প্রকৃতি, সেরকম ডাক্তারবাবু দিলেন দুটো গুলি। বললেন, এই দুটো গুলি দিলাম, একটা পুরুষ, একটা প্রকৃতি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হ্যাঁ, ওরা একসঙ্গেই থাকে। পায়রাদের দেখো নাই, তফাতে থাকতে পারে না। যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেখানেই পুরুষ। আজ বিজয়া। ঠাকুর ডাক্তারকে মিষ্টিমুখ করিতে বলিলেন। ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন। ডাক্তার খাইতে খাইতে, খাবার জন্যে থ্যাংক ইউ দিচ্ছি, যে খাওয়ালে সেই জন্যে থ্যাংক ইউ দিচ্ছি। তোমার তত্ত্বকথা এখন থ্যাংক ইউ দিচ্ছে না, যে খাবারের জন্যে তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি। তুমি যে অমন উপদেশ দিলে তার জন্যে নয়। এই যে এতক্ষণ যে জ্ঞানগর্ব কথাগুলো বললে, সেই জন্যে মাস্টারমশাই, এই আমাদের ডাক্তারবাবু ঠাকুরকে থ্যাঙ্কস দিচ্ছে না, দিচ্ছে পায়েস খাওয়াবার জন্যে। বলছেন যে খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছে, তুমি যে অমন উপদেশ দিলে তার জন্যে নয়। সে থ্যাংক ইউ মুখে বলবো কেন? এটা ভাব দেখেই বুঝে নিতে হবে, সেই থ্যাংক ইউটা মুখে বলার মতো ব্যাপার নয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তাতে মন রাখা, আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা। ছোট নরেনকে দেখাইয়া,
দেখো দেখো, এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম। তো বলছেন তাতে একটু ঈশ্বরের দিকে একটু মন রাখতে বলছে। ডাক্তারবাবুকে বলছেন আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা, এটা বলছেন। আবার ছোট নরেনকে দেখিয়ে বলছেন দেখো দেখো, এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম। ডাক্তার, এদের সব বলো। তাদের সবাই এদের সবাইকে, অন্য যারা আছে তাদেরকে এইসব জ্ঞান দিতে বলছেন আর কি শ্রীরামকৃষ্ণ। যার যা পেটে সয়, ওসব কথা কি সবাই বলতে পারে? তোমাকে বললাম সে এক। মা বাড়িতে মাছ এনেছে, সকলের পেট সমান নয়। কারুকে পোলোয়া করে দিলে, কারুকে আবার মাছের ঝোল। পেট ভালো নয়, সকলের হাস্য। ডাক্তার চলিয়া গেলেন। আজ বিজয়া। ভক্তেরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ষষ্ঠাঙ্গ প্রাণিপাত করিয়া তাহার পদধূলি গ্রহণ করিলেন। তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন। আনন্দের সীমা নাই। ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টিমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে। ঠাকুরের কাছে ছোট নারেন মাস্টার ও আরও দু চারিটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর আনন্দে কথা কহিতেছেন। ডাক্তারের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। গাছটা কাটা হয়ে গেলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। তখন মাস্টারমশাইকে যা বোঝাবার, যা বলার, আর মাস্টারমশাইরও যা, মাস্টারমশাই বলছি, ডাক্তারবাবুরও যা বুঝবার সে বুঝে গেছেন। তিনি বলছেন যে গাছটা কাটা হয়ে গেলে, অর্থাৎ তার ভিত কাটা হয়ে গেছে, এবার শুধু সরে দাঁড়ানো, আর কিছু লাগবে না, এবার আপনি গাছটা পড়ে যাবে। ছোট নরেন সহাস্যে, সবই প্রিন্সিপাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ডাক্তার অনেক বদলে গেছে না? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন। কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে করে দিলে তবে বলেন হ্যাঁ হ্যাঁ ঔষধ দিতে হবে। বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাহিতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলিতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল, এ তাই। সকলের হাস্য। ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন, খুব সাজগোজ আর চক্ষে চশমা। ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং, প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা। চলবার সময় কাকাল ভাঙা, সকলের হাস্য। একবার দেখিস না, ময়ূর পাখা দেখায়, কিন্তু পাগুলো বড় নোংরা, সকলের হাস্য। উঠ বড় কুৎসিত, তার সব কুৎসিত। নরেনের আত্মীয়, কিন্তু আচরণ ভালো। শ্রীরামকৃষ্ণ, ভালো, তবে কাটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, তবুও খাবে। সংসারী, এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। অর্থাৎ এই সংসারীদের এই উটের সঙ্গে তুলনা করছেন ঠাকুর। এই উটেরা কাটা খাচ্ছে, দর দর করে মুখ থেকে রক্ত পড়ছে, তাও তারা ওইটাকেই খাবে, ওগুলোই খাবে। ঠিক যেমন বলছেন সংসারী লোকেরা, যেমন ছেলে মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, তাও বছরের পর বছর তাদের সন্তানাদি হতেই হবে। তখন মারা যাচ্ছে, তখন কত কষ্ট, এই কষ্ট আর নিতে পারছে না, কিন্তু আবার সেই সন্তানই আসছে। এই রকম আর কি বলছেন। এই ছেলে সংসারী, এই সংসারীদের সঙ্গে তুলনা করছেন আমাদের উটকে, যে এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। এরপরে চলে যাচ্ছি আমরা ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ঈশান, ডাক্তার সরকার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে আনন্দ ও কথোপকথন। গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়া পূজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া, তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী
সেই শ্যামপুকুর মাপক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? তখন বলছেন যে কবিরাজ এ প্রশ্নের কোনো উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথা ইঙ্গিত করিয়াছিলেন, মানে এটা সারবার রোগ নয়। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন, মহেন্দ্র সরকার, তিনি এখন ঠাকুরের চিকিৎসা করছেন। আজ বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 7ই কার্তিক 1292 শুক্লা চতুর্দশী। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘণ্টা করিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়া আছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক, অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, নির্লিপ্ত সংসারী নির্লিপ্ত হবার উপায়। যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীরপুরুষ। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে, আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে, কিন্তু গায়ে একটুও পাক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই। যাদের আপনার বলি, তারা 2 দিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জন বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। যেমন আমরা জানি যে দই পাতলে দইটাকে যখন পাতা হবে, তারপরে দইটাকে আর নাড়াচাড়া করা যায় না, একদম তাকে আলাদাভাবে রেখে দিতে হয়। ঠিক সেমনিভাবেই মনটাকেও সংসার থেকে আলাদা করে নির্লিপ্তভাবে থাকতে হবে,
তবেই ঈশ্বরের সাধনা করা যাবে। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহে দেহবুদ্ধি নাই। জনককে বলছেন বিদেহ, কেন বলছেন যে তাকে তার দেহবুদ্ধি ছিল না, দেহবুদ্ধি নাই, তাই বিদেহ। সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। দেহবুদ্ধি অত সহজে যাবার নয়, খুব সাধন হলে তবেই দেহবুদ্ধি যায়। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। এই যে ব্রহ্মজ্ঞানীরা বলছেন তারা জনক রাজার মতো তাদের অবস্থা, ঠাকুর বলছেন জনক রাজা হওয়া অত সহজ নয়। তার মতো সাধন করা, তার সাধন করে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন করে তবেই সে ব্রহ্ম দর্শন করে তবেই সে সংসারে এসেছিলেন। অতএব কথায় কথায় আমার জনক রাজার মতো অবস্থা, এটা বলা ঠিক নয়। ঠাকুর বারবার এই কথা বলেছেন যে আমি সংসারে আছি অথচ বলছি আমি সোহম, আমি সেই, এটা বলা ঠিক নয়। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।